নামাজে বায়ু আটকে রেখে নামাজ পড়া যাবে কিনা অথবা কি করা যায় বা এটা কোনো ধরনের গুনাহ হবে কিনা, আজকে এই বিষয়টা নিয়ে খুব বিস্তারিত আমি কথা বলার চেষ্টা করবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। দেখুন মুসলিয়ানে কেরাম, আমরা নামাজ পড়ি, কত কষ্টের নামাজ। যে নামাজ সম্পর্কে বিশ্বনবী তিনি বলে দিয়েছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, সালাহ ইজ দ্য কি অফ হেভেন। নামাজ হচ্ছে জান্নাতের চাবি। যে নামাজ পড়লে আপনি জান্নাতে যাবেন, সেই নামাজটা কতটা পিওর হতে হবে, কতটা অ্যাকিউরেট হতে হবে। এই জন্য নামাজ পড়ার আগে ভালো করে উজু করে নেবেন। উজুর মধ্যে যাতে করে কোনো ধরনের প্রবলেম না হয়, উজু করে আপনি নামাজে আসলেন। এখন মাসআলা হচ্ছে দুটো। বায়ু বের হলে মুসল্লিদের একটা করণীয়, ইমাম সাহেবের আরেকটা করণীয়। মুসল্লিদের মধ্যে আবার দুই ধরনের কাজ আপনাকে করতে হবে। প্রথম কথা হচ্ছে, যখন আপনি 10 কাতার অর্থাৎ প্রথম কাতারে আপনি আছেন, তারপরে আরও 10টি কাতার আছে, শত শত মুসল্লি আছে, আপনি প্রথম কাতারে আছেন, বায়ু আপনি আটকে রাখতে পারলেন না, বায়ু বের হয়ে গিয়েছে। এখন আপনি কি করবেন? তাহলে হাজার মুসল্লিকে, শত মুসল্লিকে ডেঙিয়ে আপনি যাবেন, আপনার হয়তো লজ্জা হবে অথবা তাদের নামাজের ডিস্টার্ব হবে। ইসলামিক স্কলারগণ কি বলেছেন? ওই মুহূর্তে ফোকায়ে আযামগণ বলেছেন যে আপনি দাঁড়িয়ে থেকে তাদের সাথে নামাজ কন্টিনিউ করবেন, কিন্তু আল্লাহু আকবার, তাসবিহ, তাহলিল কোনো কিছু করবেন না। জাস্ট আপনি অ্যাক্টিং করে নামাজটা শেষ করবেন, রুকু সিজদা দিবেন, কিন্তু কিছুই পড়বেন না। আল্লাহু আকবার, তাসবিহ, তাহলিল কোনোটা কি না পড়ে নামাজ শেষ করে পরবর্তীতে আবার উজু করে আপনি নামাজ পড়বেন। এটা হলো এক। নাম্বার 2, যদি এমন হয় যে আমাদের মসজিদ, যেমন আমাদের এই পাশে এবং এই পাশে ফাঁকা জায়গা থাকে না, ছোট করে 8 ইঞ্চি, মানে আপনার কি 10 ইঞ্চি, ওই ফাঁকা জায়গার পাশে যদি আপনি দাঁড়ান আর আপনার যদি ওই মুহূর্তে উজু ছুটে যায় বা বায়ু বের হয়ে গিয়েছে, এরকম যদি আপনার হয়, তাহলে আপনি পাশ দিয়ে চলে যাবেন। কথা কি বুঝতে পেরেছেন? এবার আসুন, ইমাম সাহেব তিনি কি করবেন? ইমাম সাহেবের বায়ু যখন বের হয়ে যাবে, তখন তার পিছনে যিনি মুয়াজ্জিন অথবা সানি ইমাম আছে, তাকে টান দিয়ে তিনি মুখমণ্ডলে হাত দিয়ে নাকের উপরে, তারপর তিনি ওখান থেকে সামনে দিয়ে পাশ দিয়ে তিনি চলে যাবেন। এটা হলো মুসল্লি এবং ইমাম সাহেবের বায়ু বের হওয়ার বিধানটা। এবার আসুন, বায়ু কি চেপে রেখে আপনার নামাজ পড়া যাবে কিনা? বিশ্বনবী তিনি স্পষ্ট করে কি বলে দিয়েছেন যে তোমাদের কোনো প্রেশার, তোমাদের স্টুল প্রেশার, তোমাদের ইউরিন প্রেশার যখন হবে, তখন বিশেষ করে বায়ু বের হওয়ার যদি কোনো প্রেশার হয়, ওই বায়ু আটকে রেখে নামাজ পড়াটা মাকরুহ হয়ে যাবে। তবে কোনো ওলামায়ে কেরাম বলেছেন, যদি আপনি সামনের কাতারের দিকে থাকেন, তাহলে আপনি চাইলে বায়ু আটকে নামাজ পড়ে ফেলতে পারেন। কেউ কেউ বলেছে এটা কেরাহিয়াত অর্থাৎ মাকরু লেভেলের হবে। তবে অবশ্যই কোনো প্রেশার, প্রস্রাব হোক, পায়খানার হোক অথবা বায়ুর হোক, এটা প্রেশার নিয়ে নামাজ পড়া যাবে না। আপনি নামাজ পড়তে এসেছেন বা জামাতে এসেছেন, হঠাৎ করে আপনার প্রেশার হলো, আপনি জামাতের আগেই ওয়াশরুমে গিয়ে আপনি ক্লিয়ার হয়ে তারপর আপনি নামাজে দাঁড়ান। তার মধ্যে যদি 3 রাকাত চলেও যায়, তাও কোনো অসুবিধা নাই, তারপরে আপনাকে ক্লিয়ার হয়ে শান্তি মতো আপনাকে নামাজ পড়তে হবে। আমরা কি বুঝতে পেরেছি ইনশাআল্লাহ? তাহলে বায়ু বের হলে কি করবেন আর বায়ু চেপে ধরলে কি হতে পারে, আজকে যতটুকু আমরা বুঝলাম ইনশাআল্লাহ তাআলা এই অনুযায়ী আমরা আমল করব। আল্লাহ পাক আমাদের সঠিকভাবে নামাজ আদায় করে আল্লাহর জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। পড়ুন আমিন।